আমাদের একটা ছোটোবেলা গল্প শুনেছিলাম, টুনটুনি পাখি চিত হয়ে শোয়ে আকাশ ভেঙে পড়বে সেটা রোকার জন্য। বাংলাদেশের অবস্থা হচ্ছে ঠিক তদ্রূপ। ওদের এখন দিবা স্বপ্ন দেখছে, ওরা যা কিছু তাই বকছে। সারা বাংলাদেশকে মনে করে দেবে যে সনাতন ধর্মীরা যদি খাবে, সনাতন ধর্মীরা যদি উঠে পড়ে লাগে, তাহলে যে কটা মুসলমান আছে যারা অত্যাচার করছে তাদের সোজা করা আমাদের মানে ডাল ভাত, ওটা আমাদের কোনো ব্যাপারই না। ওরা বলছে আমরা কলকাতা দখল করব। আমাদের বনগা থেকে যে শিয়ালদা লোকালটা আছে ওর একটা সিট দখল করতে পারে না। যে বাংলাদেশের প্রতি যে ধরনের অত্যাচার শুরু হয়েছে, এই অত্যাচারে আর ঘরে বসে থাকা যায় না। ভারতকে টাইট দিতে কোমর বেঁধে ভারত সীমান্তে বাংলাদেশের বিপিএনের 3 গোষ্ঠী দেখছেন ভারত দখলের দিবা স্বপ্ন। কখনো ভারতীয় পতাকার অবমাননা, কখনো বা ভারতের বিছানার চাদর পুড়িয়ে ঠুনকো আস্ফালন। তবে সব ছাপিয়ে গিয়েছে বাংলাদেশি সনাতনী হিন্দু সম্প্রদায়ের ওপর অকথ্য অত্যাচার, যার জেরেই এবার পথে হুগলি, চণ্ডীতলা, চিকরণ, জলাপাড়ার মানুষ। নারী পুরুষ নির্বিশেষে প্রতিবাদ মিছিলে সামিল চিকরণ, জলাপাড়া, পাঁচঘরা, দক্ষিণ জলাপাড়া ও দানবতীপুর জলাপাড়ার মানুষ। জাগ্রত সনাতনী নাগরিকবৃন্দের পক্ষ থেকে দাবি, অবিলম্বে স্বামী চিন্ময় কৃষ্ণ দাসপ্রভুর নিঃশর্ত মুক্তি ও হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ হোক, না হলে সনাতনী হিন্দুরা চুপ থাকবে না। তোমায় দিতেই হবে। দেখুন, আমরা চাইছি, আমরা যারা সনাতনী, প্রথমে আপনাকে বলে দিই, আমরা যারা সনাতন ধর্ম অবলম্বন করি তারা কিন্তু আমরা খুব শান্তিপ্রিয় ধর্ম অবলম্বন করি। আমাদের ধর্মে কোনো হিংসা বলে কোনো জিনিস নেই। কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে, চিন্ময় প্রভু থেকে শুরু করে আমাদের হিন্দুদের উপরে যে অত্যাচার, অকথ্যতা যে অত্যাচার যেটা হচ্ছে, তার বিরুদ্ধে আজকে আমাদের জলাপাড়ায় আমরা সর্বদল সম্মত একসঙ্গে হয়ে আমরা একটা মিছিল করছি বা প্রতিবাদ সভা করছি। আমাদের বক্তব্য একটাই হচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার করা চলবে না। দ্বিতীয়ত হচ্ছে চিন্ময় প্রভুকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আর ওদেরকে আমরা এটাও জানিয়ে দিতে চাই যে হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা সনাতন ধর্মী যারা আছে, তারা কোনো অন্যায় যেমন করে না, কোনো অত্যাচার যে তার ইসের মধ্যে যুক্ত থাকে না। আমাদের ধর্ম শান্তিপ্রিয় ধর্ম, কিন্তু তার মানে এই নয় যে আমাদের ধর্মকে বাঁচাতে গেলে আমরা চুপ থাকব। আমাদের ধর্মকে বাঁচানোর জন্য আমরা যা কিছু করার জন্য আমরা তৈরি আছি, যা কিছু করতে আমরা চারজন প্রস্তুত আছি। আমাদের একটা ছোটোবেলা গল্প শুনেছিলাম, টুনটুনি পাখি চিত হয়ে শোয়ে আকাশ ভেঙে পড়বে সেটা রোকার জন্য। তো বাংলাদেশের অবস্থা হচ্ছে ঠিক তদ্রূপ। ওদের এখন দিবা স্বপ্ন দেখছে, ওরা যা কিছু তাই বকছে। ওরা এটা জানে না যে ভারতবর্ষের সংগঠন বা আমাদের যেমন বলেছে কলকাতা দখল করে নেবে, ওরা এটা জানে না যে কলকাতা দখল করতে আসলে আমাদের কলকাতা মানে পশ্চিমবঙ্গ সরকারের যে পার্সোনাল যে পুলিশ যে আছে তার গুতায় ওরা অন্ধকার হয়ে যাবে। ওরা তো মিলিটারি অনেক পরে কথা, বিএসএফ অনেক পরে কথা। ওরা দিবা স্বপ্ন দেখছে, ওই স্বপ্ন কোনোদিন কায়েম হবে না, ওটা কোনোদিন হয়নি আর হবে না। 71 সালেও আমরা দেখেছি, যখন বাংলাদেশ স্বাধীনের সময় তখনও ওই আজকে যারা লাফালাফি করছে রাজাকারের দল, তখনও পশ্চিম পাকিস্তানের মিলিটারির সঙ্গে মিলিত হয়ে ওরা আমাদের হিন্দুদের উপর অত্যাচার করেছে এবং বাংলাদেশ যাতে স্বাধীন হয় তার প্রচেষ্টা করেছিল, কিন্তু সেটা রুখতে পারিনি। আমরা রক্তের বিনিময়ে হলো বাংলাদেশকে স্বাধীন করেছিল সেই সময় হিন্দুরা। আজও যদি সেরকম পরিস্থিতি হয়, হিন্দুরা তৈরি আছে। যদি দেয়ালে এখন পিঠ থেকে গেছে, হিন্দুরা কিন্তু ছেড়ে কথা বলবে না। ওরা যদি ভাবে 5% আছে, এই 5% যেটা করে দেখাবে, সারা বাংলাদেশকে মনে করে দেবে যে সনাতন ধর্মীরা যদি খাবে, সনাতন ধর্মীরা যদি উঠে পড়ে লাগে, তাহলে যে কটা মুসলমান আছে যারা অত্যাচার করছে তাদের সোজা করা আমাদের মানে ডাল ভাত, ওটা আমাদের কোনো ব্যাপারই না। এই জিনিসটা মানুষ, সারা পৃথিবীর মানুষ দেখছে, কিন্তু সবাই এটা মেনে নেবে না। কারণ এটা জানে যে বাংলাদেশকে ইন্দিরা গান্ধী 14 দিন সময় নিয়েছিল মাত্র, তাই পাকিস্তানকে বাংলাদেশ স্বাধীন করে দিয়েছিল। তা আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট যদি মনে করে 4 দিনেও দখল করে নিতে পারে। ওরা বলছে আমরা কলকাতা দখল করব। আমাদের বনগা থেকে যে শিয়ালদা লোকালটা আছে ওর একটা সিট দখল করতে পারে না, কখনোই পারে না। তাই আমরা দেখছি যে বিগত দিনে যেই পাকিস্তানের মুসলমানরা রাজাকার, এরা ধর্ম মানে না, কিচ্ছু মানে না, মানুষকে অন্যায়ভাবে এই যে অত্যাচার করছে আজকে আমাদের হিন্দুদের উপরে, এটা খুব অশোভনীয়। আমরা এই কিছুক্ষণ আগেও আমরা দেখছি ইউটিউবে যে গরু বাছুর পিটিয়ে মারছে। এইগুলো কি কোন ধর্মে আছে এদের এই কি ধর্ম? একটা মানুষকে মেরে ফেলছে কোদাল দিয়ে মেরে, দেখে খুব অবাক লাগে। তাই আজকে আমরা এই চিকরণ জলাপাড়ার বাসিন্দারা
দলমত নির্বিশেষে সবাই এই প্রতিবাদ করছি যে আমাদের হিন্দু ধর্মের যারা ওখানে বসবাস করছে তাদের স্বাধীনভাবে বসবাস করতে দিতে হবে এবং তার পূর্ণ স্বাধীনতা দিতে হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে দেখলাম বাংলাদেশের হিন্দুদের অত্যাচারের প্রতিবাদে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করেছে, সে ব্যাপারে আমরা স্বাগত জানাই। কেননা যেহেতু সনাতনী হিন্দুদের প্রতি এই অত্যাচারের প্রতিবাদে যারাই মাঠে নামবে তাদের পক্ষে আমরা একমত। আমাদের রাজ্যেরও মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কেন্দ্রীয় সরকার বাংলাদেশের ব্যাপারে যে ধরনের পদক্ষেপ নেবে সে ব্যাপারে আমাদের সার্বিক সমর্থন আছে। তাই আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জলাপাড়ায় কোনো দল পার্টি নেই, সমস্ত বিজেপি, তৃণমূল এবং সিপিএম, কংগ্রেস যারাই আছে সমস্ত সমর্থিত ব্যক্তিবর্গ এবং টোটাল আমাদের জলাপাড়া অধিবাসী বিন্দু একত্রিতভাবে আজকে এই পথে বিক্ষোভ মিছিল শুরু করতেছি আমরা। কেননা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রতি যে ধরনের অত্যাচার শুরু হয়েছে এই অত্যাচারে আর ঘরে বসে থাকা যায় না। কেননা হিন্দু সমাজ আজকে সারা বিশ্বে দেখতেছে যে বাংলাদেশের হিন্দুরা যেভাবে অত্যাচার হচ্ছে, মা বোনদের ইজ্জত যেভাবে ওখানে লুণ্ঠন হচ্ছে এবং ধর্মীয় উপাসনালয়গুলো যেভাবে ভেঙে দিচ্ছে ওরা, এতে সকলেরই রক্ত গরম হয়ে যাওয়ার কথা। আজকে আমরা রক্তে মাংসের গড়া মানুষ, এগুলো আমরা সহ্য করতে পারছি না বিধায় আজকে সমস্ত জলাপাড়া অধিবাসী বিন্দু একত্রিত হয়ে আমরা পথে নেমেছি। আমরা যতদূর পর্যন্ত মিডিয়াতে দেখছি, আমরা দেখুন সব দেশকে ভারতবর্ষ সম্মান করে, কিন্তু ভারতবর্ষের জাতীয় পতাকা যেভাবে স্কুল, কলেজ এবং রাস্তায় পায়ের তলায় রেখেছে এর আমরা তীব্র নিন্দা করছি। আর যারা এটাকে সমর্থন করছে তাদেরকে আমরা ঘেন্না জানাচ্ছি, আর যারা এই ব্যাপারটাকে বিদ্রোহ করছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই।